আজকে আমরা লেখচিত্র অঙ্কনের একটা কনসেপশনকে ক্লিয়ার করব। দেখি কতজনের জানা আছে। প্রথমে প্রশ্ন হিসাবে দেবো, পরে এটার আমি উত্তর বলে দেবো। ঠিক আছে? দেখো, লেখচিত্র অঙ্কনের মনে করো একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? এই সমীকরণটা অ্যাকচুয়ালি কিসের সমীকরণ? সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ। তাহলে সরল রেখাটা গ্রাফে যদি পেতে চাই কি করতে হবে? তাদের কিছু পয়েন্ট বার করতে হয়। ঠিক আছে? পয়েন্ট বার করছি, তাহলে এইভাবে পয়েন্ট বার করে কোয়েশ্চেনটা এক্স মান কত বার করে নিলাম। বার করে নিলে যদি শূন্য বসাই তাহলে 3, যদি 3 বসাই তাহলে 1, আর যদি 6 বসাই তাহলে 6 দুগুণ 12, 9 বাদ হলো -3, তাহলে -1। তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেলাম। একে লেখচিত্র অঙ্কের সময় কি হবে? লেখচিত্র অঙ্কনের সময় ভালো করে খেয়াল করো, এটা যদি 1 ধরি, এটা 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 1, 2, এটা হচ্ছে 0, 0। ঠিক আছে? তাহলে বোধহয় 0,3, 3,0 বিন্দু বার করছি, তাহলে এটা হচ্ছে 3,0। তারপর হচ্ছে 1,3, তাহলে 1, 1, 2, 3, তাহলে এরকম জায়গায় 1,3। আর তারপর হচ্ছে -1,6, তাহলে -1 মানে এইদিকে গেল 1, আর 6 উপর দিয়ে যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এরকম জায়গায়। ঠিক আছে? এই তিনটেকে যোগ করে দিলে কি হলো? এই সরলরেখাটা সমীকরণ পেয়ে গেলাম। আমি এটা আঁকছি বলে একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু এরকম সরলরেখাটা পেয়ে গেলাম। হলো? কিন্তু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে 3টে পয়েন্টই কেন নিতে হয়? 3টে পয়েন্টই কেন নিতে হয়? আমরা তো আগেই পড়েছি ছোটবেলায় যে কি, যে একটি সরলরেখা আঁকতে দুটো বিন্দুর প্রয়োজন হয়। তাহলে এখানে দুটো পয়েন্ট নিলেই তো এই সরলরেখাটা হয়ে যেত। মনে করো আমি এই মাঝে পয়েন্ট নিলাম না, তাহলে তো সরলরেখাটা হতো। তাহলে লেখচিত্র অঙ্কনের সময় কেন 3টে পয়েন্টকেই প্রিফার করা হয়? যে 3টে পয়েন্টই কেন নিতে হবে? আমরা সবাই প্রথম থেকেই অঙ্কগুলো করে আছি 3টে করে পয়েন্ট নিয়ে আঁকি, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো এই কথাটা অনেকেই জানে না যে দুটোর জায়গায় কেন 3টে পয়েন্ট নিচ্ছি। দুটো নিলে অসুবিধা কি ছিল? দুটো নিলেও তো অঙ্কটা হয়ে যেত। তাহলে এই কোশ্চেনটা সবারই মধ্যে রইলো। দেখি কে বলতে পারে যে কনসেপশনটা কি, যে কেন 3টে পয়েন্ট নেওয়া হয় লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে। কমেন্টে সবাই অ্যান্সার করার চেষ্টা করো, আর ভালো লেগে থাকলে কমেন্টে বলো। আর থ্যাংক ইউ। এবার হচ্ছে এই যে 3টে পয়েন্ট যে কথাটা বলছি, এই 3টে পয়েন্টকে নেওয়ার কারণ কি এবার বলে দিই। ঠিক আছে? আগের দিনে প্রশ্নটা আগের বারে বলেছিলাম যে প্রশ্নটা কি, যে 3টে পয়েন্ট কেন নেওয়া হয়, দুটো নিলে অসুবিধা কি ছিল? দুটো নিলে সরলরেখা হয়ে যেত, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে সরলরেখা আঁকা হয়ে যেত, এটা কিন্তু সরলরেখার সমীকরণ হয়ে যেত। এটা কিন্তু ঠিক। ঠিক আছে? দুটো নিয়ে করা যাবে, কিন্তু 3টে নিয়ে করে কেন? 3টে নিয়ে করে কারণ কি? কোনো কারণে যদি এই পয়েন্টটা তোমার ভুল হয়, যে কোনো কারণে পয়েন্টটা ভুল করেছে, তাহলে পয়েন্টটা কোথায় মনে করো ভুল হয়ে এইরকম জায়গায় চলে গেল, তখনই কিন্তু সরলরেখা অঙ্কন হয়ে যাবে। তখনও সরলরেখা অঙ্কন হয়ে যাবে, তুমি ভাবে যে সরলরেখা ঠিক আছে। ঠিক আছে? কিন্তু 3টে পয়েন্ট যদি নেওয়া হয়, তাহলে মিনিমাম 3টে পয়েন্ট নিলে এই পয়েন্টটা যদি এই জায়গায় চলে যায় আর একটা পয়েন্ট এখানে চলে আসে, তাহলে কিন্তু সরলরেখা গঠিত হবে না। 3টে পয়েন্ট 3 জায়গায় হয়ে গেলে সরলরেখা গঠিত হবে না। তাহলে দুটো পয়েন্ট আমরা সরলরেখা আঁকার জন্য নিলেও 3 নম্বর পয়েন্টটা নিই কি জন্য? ওই সরলরেখাটা যেটা আঁকছি সেটা ঠিক আছে দেখার জন্য। ঠিক আছে? ওটা সঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এখানে বোঝা গেল 3টে পয়েন্ট কেন নিই? কারণ 3 নম্বর পয়েন্টটা ঠিক করে দেয় যে ওই সরলরেখাটা ঠিক আছে কিনা। ঠিক আছে? তাহলে এই হলো ব্যাপার, আর কিছু নয়। এটাই আমাদের অনেকেরই জানা নেই। আমরা যখন পড়েছি তখনও কোনো মাস্টার এইভাবে ক্লিয়ার করে না যে 3টে কেন নেওয়া হয়। ঠিক আছে? দুটো নিলে অসুবিধা কি ছিল? কোনোদিন ক্লিয়ার করিনি। তোমাদেরকে আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর শেয়ার করে দাও, অন্য বন্ধুদেরকে জানার সুযোগ দাও। থ্যাংক ইউ।